সবাই তো আউট হয়ে গেছে, তুই আর থেকে কি করবি। এদের জন্য মুস্তাফিজকে ঠিক এভাবেই সরাসরি অপমান করছিলেন কুশাল মেন্ডিস। এত লজ্জার রেকর্ড আজ পর্যন্ত হয়তো ক্রিকেটের ইতিহাসে ঘটেনি। শ্রীলঙ্কার বিপক্ষে যে লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে বাংলাদেশ দল, 5 রানে 7 উইকেট, তাও আবার ওয়ানডেতে। এমন রেকর্ড আজ পর্যন্ত হয়তো কোনো ক্রিকেট দলেই করেনি। কি আর বলবো ভাই, এত বাজে পারফরমেন্সের পরে আর কি কিছু বলার থাকে আপনি বলেন। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা চলে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেটটা প্রায় ধ্বংসের দিকে। শ্রীলঙ্কার বিপক্ষে এমন লজ্জাজনক হারের পর সেটারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে 3 দিনের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খুবই লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া 245 রানের লক্ষ্যে ধারা করতে নেমে একমাত্র তানজিদ তামিমেই শুরুটা ভালো করেছিলেন। আর বাকি ব্যাটসম্যানদের অবস্থা এতটাই নাজেহাল যে তা ভাষায় প্রকাশ করাও সম্ভব না। মাত্র 5 রানের মধ্যে 7 উইকেটস। একবার ভেবে দেখুন কি একটা অবস্থা। লিটন, তৌহিদ হৃদয়, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ধরেছিলেন রীতিমতো আসা যাওয়ার লাইন। তবে শেষ পর্যায়ে এসে জাকের আলী ও মুস্তাফিজুর রহমান কিছুটা হলেও দলের মান সম্মান বাঁচিয়েছেন। শেষ পর্যন্ত জাকের আলীর অর্ধশতক মিলিয়ে 35 ওভারে 10 উইকেট হারিয়ে 167 রান করতে পেরেছিল বাংলাদেশ। শান্ত হৃদয় লিটনরা এরা শুধু দলকে চাপে ফেলতেই জানে। তাদের তো লজ্জা নেই, বরং তাদের জন্যই অন্য ক্রিকেটারদের কথা শুনতে হয়, অপমানিত হতে হয়, যেমনটা হয়েছেন মুস্তাফিজুর রহমান। শেষ পর্যায়ে এসে জাকের আলীকে সঙ্গ দিয়েছিলেন মুস্তাফিজ, আর তখন উইকেটের পিছন থেকে মুস্তাফিজকে খুঁচা দিচ্ছিলেন, অপমান করছিলেন এই বলে যে ভালো ভালো ব্যাটসম্যানরা তো আউট হয়ে গেছে, এখন তুই আর থেকে কি করবি। উইকেটের পিছন থেকে মুস্তাফিজকে ঠিক এভাবেই বলছিলেন কুশাল মেন্ডিস। মুস্তাফিজের সঙ্গে কুশাল মেন্ডিজের বন্ডিংটা বেশ ভালো ছিল, কিন্তু তারপরেও এদের বাজে পারফরমেন্সের জন্য ফিজকে কথা শুনতে হয়েছিল।